আসসালামু আলাইকুম। লেটসিট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি পদ্মা পিৎজা বা কভার পিৎজা। আমি খুব সহজেই এই পিৎজাটা তৈরি করার দেখিয়েছি। আমি প্রথমে একটা পাত্রে ঘরে থাকা আটা দিয়েছি 2 কাপ, দিয়েছি লবণ সামান্য 1 চা চামচ, চিনি 1 চা চামচ, ইস্ট এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ। শুকনো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এবার কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একটা সফট ডো তৈরি করে নিয়েছি। সামান্য তেল দিয়ে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এর মাঝে আমি এখন এর জন্য পুরটা তৈরি করতে যাচ্ছি। চুলায় আমি একটা প্যান দিয়ে সামান্য তেল দিয়ে নিলাম। 1 চা চামচ রসুন কুচি এবং 1 চা চামচ আদা কুচি দিয়েছি। একটু বাদামি হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, ক্যাপসিকাম কুচি দিয়েছি 2 টেবিল চামচ এবং গাজর কুচি দিয়েছি হাফ কাপ। সামান্য চিকেন দিয়েছি। এখানে চিকেনটাকে আমি একটু সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম। কাঁচামরিচ কুচি দিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়েছি গোল মরিচ গুঁড়া এবং লবণ পরিমাণ মতো। একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধের মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ চিনি দিয়েছি। খুব সহজে আমি এই পুরটা তৈরি করে নিয়েছি। এখন যে ডোটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা দুটো ভাগ করে নিচ্ছি। রুটির মতো বেলে আমি ওভেনে যে পাত্রে আমি বেক করব সেই পাত্রের উপর সামান্য তেল দিয়ে প্রথমে একটা রুটি দিয়ে নিলাম। তারপর কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি। এখন দিয়েছি পিৎজা সস। আপনাদের ঘরে যদি পিৎজা সস না থাকে যে কোনো সসই দিলে হবে, টমেটো সস বা চিলি সস। এখন ওই পুরটা আমি এর উপর দিয়ে দিচ্ছি। খুবই সহজ এই পিৎজাটা তৈরি এবং খুবই অসাধারণ স্বাদের হয়েছিল। এখন উপর দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। এর উপরে এখন আমি আরেকটা রুটি বেলে দিয়ে দিয়েছি। একটা কুসুম, শুধু কুসুমটা আমি উপর দিয়ে দিচ্ছি। সামান্য কিছু চিজ উপরে দিয়ে দিলাম। 180 ডিগ্রি তাপমাত্রায় আমি এটাকে বেক করে নিয়েছি। চুলায় করতে চাইলেও আপনারা 35 মিনিট মতো মিডিয়াম এবং লো জালে এটা করে নিতে পারেন। দেখুন কত সহজেই আমি এই পিৎজাটা তৈরি করে নিয়েছি। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।